আর এক সৎমায়ের কীর্তি। খানাকুলে 4 বছরের শিশুকে খুন সৎমায়ের। শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার সৎমা। 15 দিন আগে বাবা সুরাটে কাজে যান এবং সেই সুযোগেই 4 বছরের শিশুকে খুন করে তার সৎমা। শনিবার মামাবাড়িতে শিশুর মৃত্যু সংবাদ। শিশুর মাথা দেওয়ালে ঠুকে ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মারধরের পর বালিশ চাপা দিয়ে শিশুকে খুনের অভিযোগ। মামার অভিযোগে গ্রেফতার সৎমা। প্রথমে চট চাপড় দিয়েছিল, দেওয়ার পর মাথা ফাতা ধরে দেয়ালে ঠুকেছে। দেয়ালে ঠোকার পর মাথা দিয়ে রক্ত বেরিয়েছে। রক্ত বেরোর পর কান্নাকাটি করেছে, হয়তো অজ্ঞান ফজ্ঞান হয়ে গেছিল, পড়েছিল। পড়ে থাকার পরেও আবার মায়ের কাছেই গেছিল। তারপরে যখন গিয়েছিল তারপরে চাগিয়ে নিয়ে যায়, ঘরেতে নিয়ে যায়, বালিশ ফালিশ চাপা দিয়ে হয়তো মেরেছে, মুখে বালিশ চাপা দিয়ে মেরেছে। যে মেরেছে সে যেন শাস্তি পায়। বৃষ্টি কমেছে কিন্তু জমা জলের যন্ত্রণা কমছে না ঝাড়গ্রামে। জলবন্দি সাকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা। সুবর্ণরেখা নদীর জলে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। কি পরিস্থিতি জানবো রাজুর কাছ থেকে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে গত কয়েকদিনে যে ভারী বৃষ্টি হয়েছে সেই ভারী বৃষ্টির ফলেই সাকরাইলের একাধিক জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে চাষের জমির উপর, এবং এই জল দাঁড়াতেই মূলত যে চাষের ফসল রয়েছে তা একদম নষ্ট হচ্ছে। একদিকে যেমন সবজির ফসল নষ্ট হয়েছে, অপরদিকে চাষের যে তিল রয়েছে তাও নষ্ট হয়ে গেছে। আর এই জল এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, যার ফলে এই জল যন্ত্রণায় ভুগছে তেঁতুলিয়া, বড়ডিহা, বিশেষ করে প্রশাসন এখন কবে ব্যবস্থা নেয় সেটাই দেখার।